মুহাম্মদ কাসিম বলেন, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ সালের একটি স্বপ্নে দেখি তুরস্কের প্রেসিডেন্ট একটি বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি তুরস্কের জনগণকে বললেন, আমরা আবার উসমানীয় সাম্রাজ্য গড়ে তুলব, আর এই যে আমি যা ক্ষমতা পাচ্ছি সেগুলো এরই অংশ। এখন আমরা মুসলমানদের হারানো মর্যাদা পুনরুদ্ধার করব। জনতার উদ্দেশ্যে ভাষণ শেষ করার পর এরদোয়ান আবার তার আসনে বসে পড়লেন। তার মুখে ছিল গর্বে ভরা এক হাসি। এটি দেখে আমার মনে হলো, এই পরিমাণ ক্ষমতা পেয়ে তিনি হয়তো নিজেকে সৎ পথপ্রাপ্ত নেতা বলে দাবি করবেন। তবে আল্লাহই ভালো জানেন। এরপর আমি দেখলাম দুষ্ট শক্তির বড় বড় প্রভাবশালী লোকেরা রাগে ফেটে পড়েছে। তারা বলল, এই মানুষটি খুব বিপজ্জনক। এত ক্ষমতা পেলে সে যে কোনো কিছু করতে পারবে। তার পরিকল্পনাগুলো বিপজ্জনক। আর যদি সে উসমানীয় সাম্রাজ্যের মতো হতে চায় তাহলে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অন্য একজন বলল, যেভাবেই হোক তাকে থামাতে হবে। সে ইতিমধ্যেই তার মিশন শুরু করেছে এবং সিরিয়া জয় করছে। আরেকজন বলল, সে হয়তো মুসলমানদের একজন অত্যন্ত শক্তিশালী নেতা হয়ে উঠতে পারে। যাই ঘটুক না কেন, তাকে আরও ক্ষমতা অর্জন থেকে আটকাতে হবে, না হলে এটি আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমাদের মাসিয়ের জন্য পথ প্রস্তুত করতে হবে। তারপর আমি দেখলাম সর্বশেষ নবী মুহাম্মদ প্রবল উদ্বেগ নিয়ে বারবার এদিক ওদিক হাঁটছেন। এটি দেখে আমার মনে হলো, খুব শিগগিরই কোনো ভয়ঙ্কর